আল্লাহ আমি আমার জাতের কসম করে বলছি, ওই কারণ যদি আমার কাছে একটি বারের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম। কিন্তু এই কথাটাও ভুলে গেছে যে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে। আমার ভাইরা, ধন সম্পদ আল্লাহ বলেন ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, শেষমেশ সে সফল কাম হতে পারে নাই। সারা দুনিয়ার ধন সম্পদ রেখে সে মাটির ভিতরে গ্রাস হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বলেন, ও দুনিয়ার ধন সম্পদের পিছে যারা পড়েছ, ভালো করে কান খুলে শুনে রাখো, সে কিন্তু সফল কাম হয় নাই, সে কিন্তু কামিয়াব হতে পারে নাই। তুমিও দুনিয়ার পিছনে যদি পড়ো আখিরাতকে পিছে রেখে, তাহলে তুমিও কামিয়াব হবে না। বুঝছেন না? আবার ক্ষমতাওয়ালা ফেরাউন ছিল ক্ষমতাওয়ালা। আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে ক্ষমতার দাপটে শেষমেশ সে আল্লাহকে ভুলে নিজেকেই আল্লাহ বলতে শুরু করলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলল আমি তোমাদের বড় খোদা। আবার খোদা কে? বুঝছেন না? এই তো ক্ষমতা। আল্লাহ তাআলা ওই ফিরাউনকেও একটু পানির ভিতরে আল্লাহ ডুবায় মারলেন। আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, আল্লাহ বলেন যখন সে ডুবে মরছিল, ক্বালা আমানতু, তখন সে বলল আমি ঈমান আনলাম। কিরা? ফিরাউন কয় আমানতু, আমি ঈমান আনলাম। কি ঈমান আনলাম? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে তখন বলে আল্লাহ আমি ঈমান আনলাম যে ওই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, যেই আল্লাহর উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে, ওই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফিরাউন কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও একজন মুসলমান। কি সুযোগ না? আল্লাহ কয় আল আনা, এই আল আনা শব্দটার মধ্যে দুইটা হামজা ছিল। আল আনা, আল্লাহ তাআলা এই মানে দ্বিতীয় হামজাটাকে আলিফ বানানো হয়েছে, এটাকে ইবদাল বলা হয়। আল আনা, আল্লাহ বলেন কি এখন? ফিরাউনকে আল্লাহ বলতেছে না, ফিরাউন কি এখন এই ঈমান আনতে? আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবল, এতদিন পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি করে চলেছ আর দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে চলেছ। এখন এসেছ তুমি ঈমান আনতে, এই ঈমান আল্লাহর কাছে কবুল হয় না। বলতে পারেন যে আল্লাহ তাআলা ঈমানটা কবুলই করতো? আল্লাহ তাআলার কিছু নিজাম আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তাদের তওবা কবুল করা হয় না যারা সারা জীবন গুনাহ করেছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, আর তাদের কাছে যখন মউত এসে হাজির হয়ে গেছে, সারা জীবন সে আল্লাহর নাফরমানি করেছে, এবং যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়ে গেছে, মৃত্যু যখন সে দেখতেছে, মৃত্যুর ফেরেশতাকেও দেখতেছে, তখন সে বলে ইন্নী তুবতুল আন, তখন সে বলে আমি এখন তওবা করলাম। আল্লাহ বলেন তাদের তওবা কবুল করা হয় না। তো তুমি তওবাটা এমন সময় করছো যে সময় আল্লাহর তওবা কবুল করার সময় শেষ। আমার ভাইরা, যারা ক্ষমতার পিছনে পড়েছেন, আমরা যারা ক্ষমতার পিছনে পড়ি আর যারা ধন সম্পদের পিছনে পড়ি,
তাদেরকে সতর্ক করার জন্যই আল্লাহ কারুন এবং ফিরাউনের ঘটনা আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ও বান্দা তুমি ধন সম্পদের পিছনে পড়ো, দেখো কারুন কিন্তু শেষমেশ কামিয়াব হতে পারে নাই। তোমরা ক্ষমতার পিছনে পড়ো, জানো না তোমার ক্ষমতাটাও কিন্তু আমি দিয়েছি, এই ক্ষমতাও কিন্তু একদিন থাকবে না। তাকায়া দেখো, কারণ এত ক্ষমতা আমি দিয়েছিলাম যে আমার সাথে পর্যন্ত সে পাল্লা দিয়েছিল, শেষ পর্যন্ত সেও কিন্তু কামিয়াব হতে পারে নাই। এটা বোঝানোর জন্য, আমাদের সতর্ক করার জন্য। আমার ভাইরা, এই পরকালকে বেশি বেশি স্মরণ করার দ্বারা আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়। আর আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়, তখনই যতই ধন সম্পদ, যতই তাদের ক্ষমতার মোহাব্বত থাক, আল্লাহর ভয় যদি কারো অন্তরে একবার পয়দা হয়, তাদের জন্য সব কিছুর মোহাব্বত থাকা সত্ত্বেও আল্লাহর বিধান তাদের জন্য মানা সহজ হয়ে যায়। আল্লাহ বলে দিলেন, ইল্লা আলাল খাশিঈন। হ্যাঁ, তাদের জন্য কোনো কঠিন ব্যাপার না, যারা আল্লাহকে ভয়, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের জন্য আল্লাহ চাহি জীবনযাপন করা সহজ। আল্লাহ আয়াতে বলে দেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ বলেন, আল্লাহ কোরআনের উপদেশগুলা, আল্লাহর বিধিবিধানগুলা তারাই কবুল করে যারা আল্লাহকে ভয় করে। সায়াযাক্কারু মান ইয়াখশা। আমার ভাইরা, আরো অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ নবী, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, আপনি আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করেন, তবে কাদেরকে করবেন? সকলে আপনার ওয়াজ গ্রহণ করবে না। আপনি তাদেরকে ওয়াজ করেন যারা আল্লাহর শাস্তিকে ভয় পায়। মাইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহর শাস্তিকে ভয় পায়, তাদেরকে আপনি আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করেন। আমার ভাইরা, শাস্তির ভয় যাদের অন্তরে আছে, তাদের অন্তরেই আল্লাহর ভয় আছে। বলছিলাম, বান্দা যখন খানা খানা করে চিৎকার করবে, খানা খানা করে চিৎকার করবে, 1000 বছর, 1000 বছর পর খানা দেওয়া হবে। এই খানা যখন খাবে, তখন তাদের পেটের ভিতরে টকবক করে ফুটতে থাকবে। এবার যখন পিপাসা লাগবে, পানি পানি করে চিৎকার করবে। কতদিন? 1000 বছর লাগছে পিপাসা। পানি পানি করে চিৎকার করবে 1000 বছর। 1000 বছর পর তাকে পানি পান করতে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল। আল্লাহ বলেন, তাদেরকে পানি দেওয়া হবে, এমন পানি দেওয়া হবে 1000 বছর পর, যেই পানি হবে রক্ত আর পুষ গরম করা পানি, রক্ত আর পুষ গরম করা পানি। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন, ইয়াশউিল ওয়ুজুহ। জাহান্নামীরা যখন ওই পানি পান করার জন্য মুখের কাছে নেবে, মুখের কাছে নেওয়ার সাথে সাথে ওই জাহান্নামীর উপরের ঠোঁট তার মাথার তালু পর্যন্ত উঠে যাবে, আর নিচের ঠোঁট তাদের নাভি পর্যন্ত ঝুলে যাবে। আর মাঝখানে এক একটা দাঁত হবে অহুদ পাহাড় সমান, ওই দাঁতগুলি মাঝখানে বেরিয়ে থাকবে। আল্লাহ বলেন, ইয়াশউিল ওয়ুজুহ
তাদের মুখকে ভেজে ফেলবে, বিকৃত করে ফেলবে। আমার ভাইয়েরা, তারপরেও ক্ষুধা এত বেশি হবে যে তাকে ওই পানি পান করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, জাহান্নামীদেরকে পুজ গরম করা পানি পান করানো হবে। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। আল্লাহ বলেন, ওটা যখন পান করতে যাবে তখন তাদের গলার ভিতরে যেতে চাইবে না। একদিকে গরম আর একদিকে দুর্গন্ধ, তাদের গলার ভিতর দিয়ে যেতে চাইবে না, জোর করে দেওয়া হবে। যখন গলার ভিতর দিয়ে ওটা যাবে, আল্লাহ বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত, চতুর্দিক থেকে তাকে মৃত্যু এসে চেপে ধরবে এমন ভাবে যে আল্লাহ বলেন কিন্তু তার মৃত্যু হবে না, কারণ মৃত্যু তো আল্লাহ পূর্বেই জবই করে দিয়েছে। মৃত্যু আল্লাহ পূর্বেই জবই করে দিয়েছে। তাফসীরের মধ্যে আছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ তাআলা এক সময় জান্নাতীদেরকে ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, জাহান্নামীদেরকে ডাক দেবেন, ইয়া আহলাল নার। জান্নাতীরাও তাকাবে, জাহান্নামীরাও তাকাবে। জান্নাত আর জাহান্নাম উভয় দিক থেকে মানুষ তাকাবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জানোয়ারকে রাখা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমরা এই জানোয়ারটাকে চিনো নাকি? ও জাহান্নামীরা, তোমরা এই জানোয়ারটাকে চিনো নাকি? জান্নাতীরাও বলবে, জাহান্নামীরাও বলবে, চিনি। এই জানোয়ারটার নাম হলো মউত। জান্নাতী আর জাহান্নামীদের চোখের সামনে ওই মউত নামক জানোয়ারটিকে জবই করে দেওয়া হবে আর ঘোষণা করে দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত ওয়া ইয়া আহলান নারি খুলুদুন ফালা মাউত। ও জান্নাতীরা, চিরকাল জান্নাতের মধ্যে আল্লাহর নিয়ামত ভোগ করতে থাকো, তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না। ও জাহান্নামীরা, তোরা ওই জাহান্নামের মধ্যে চিরকাল আল্লাহর শাস্তি ভোগ করতে থাক, তোদের আর কোনো দিন মৃত্যু হবে না। আমার ভাইরা, মৃত্যু তো নাই, তাই আল্লাহ বলেন চতুর্দিক থেকে মউত এসে চেপে ধরবে, কিন্তু তারপরেও মরবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিয, তারপরে শুরু হবে আরো কঠিন শাস্তি। আমার ভাইরা, ওই পানি যখন জাহান্নামীদের পেটের ভিতরে যাবে তখন কি হালাত হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াসুকু মাআন হামীমা, ওয়াসুকু মাআন হামীমা ফাকাত্তাআ আমআআহুম। আল্লাহ বলেন, ওই পানি পেটের ভিতরে যাওয়ার পর এত গরমের গরম হবে যে পেটের ভিতরের যে নাড়ি ভুঁড়িগুলি সবগুলি ওই গরম পানির ভিতরে পানির সাথে গুলায়া চূর্ণ বিচূর্ণ হয়ে পানির সাথে গুলায়া ও পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার ওই পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া নারী ভুঁড়িগুলি আবার ওই জাহান্নামীর সামনের রাস্তা দিয়ে পেটের ভিতরে ঢুকায় দেওয়া হবে। আল্লাহ, সহ্য করা যাবে? পারবে? আমার ভাইয়েরা, সেই জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠিন,
যে মানুষ যদি আমি যদি সারা জিন্দেগি ভরে জাহান্নামের আমি যদি বলতে থাকি, তারপরেও জাহান্নামের বিন্দু পরিমাণ তার কষ্টের কথা বলা হবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন আল্লাহ যে শাস্তি দেবেন সেই শাস্তি আর দুনিয়ার কেউ দিতে পারে না। জান্নাত যত সুখের জায়গা, জাহান্নামও তত বেশি কষ্টের জায়গা। আমার ভাইরা, এজন্য কিয়ামতের দিবস আর মৌতের পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে হিসাব নিকাশ, এর আলোচনা যত বেশি করা হবে, এর আলোচনা বান্দা যত বেশি করবে, তত বেশি তাদের মধ্যে পরকালের ইয়াকিন অন্তরে পয়দা হবে আর আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। তাই আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য আল্লাহ চাহি জীবনযাপন করা, আল্লাহর বিধানগুলি মেনে চলা সহজ, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এরপরে আল্লাহ বলেন, কাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়? আল্লাযীনা, যারা ইয়াযুন্নুনা, বিশ্বাস করে, তাদের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়। যাদের মধ্যে বিশ্বাস আছে, ইয়াযুন্নুনা মানে ইস্তাইকিনুনা, যারা বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম